সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আজ আলোচনা করব স্বরবর্ণ নিয়ে। স্বরবর্ণ কাকে বলে? আমরা জানি যে ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের বাকযন্ত্রে কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে সরাসরি উচ্চারিত হয়, সেটা হচ্ছে স্বরধ্বনি। তো এই স্বরধ্বনি কয়টি? স্বরধ্বনি আছে 11টি। স্বরধ্বনি কয়টি? স্বরধ্বনি আছে 11টি স্বরধ্বনি। ওকে, সেগুলো কি কি আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এখান থেকে যে ধরনের প্রশ্ন আসে আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো। এই যে 11টি স্বরধ্বনি, এর মধ্যে মৌলিক স্বরধ্বনি আছে কয়টি? মৌলিক স্বরধ্বনি, খেয়াল করো, মৌলিক স্বরধ্বনি কয়টি আছে? মৌলিক স্বরধ্বনি আছে 7টি। তো সেই মৌলিক স্বরধ্বনি 7টি কি কি? মৌলিক স্বরধ্বনি 7টি কি কি আছে? অ, আ, ই, উ, এ, ও। এখানে আমরা 6টি পেলাম, আরেকটি আছে সেটি হচ্ছে এ। আমরা একটু দেখি, আমরা একটু এখানে লিখি অ, আ, ই, উ, এ, ও। এই 6টি হচ্ছে কি আমাদের বর্ণমালায় আছে, কিন্তু আরেকটি যেটা আছে যেটা আমাদের বর্ণমালায় নেই, সেটি হচ্ছে এ। তাহলে আমরা মৌলিক স্বরধ্বনি কয়টি পেলাম? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। কিন্তু লক্ষ্য করো, এখানে মৌলিক স্বরধ্বনি না বলে যদি বলতো মৌলিক স্বর বর্ণ, তাহলে বর্ণ কয়টি থাকতো? খেয়াল করো, বর্ণ হিসেবে কিন্তু এইটা আমাদের বর্ণমালায় নেই। তাই যদি প্রশ্ন আসতো মৌলিক স্বরবর্ণ কয়টি, তাহলে প্রশ্নের উত্তর হতো মৌলিক স্বরবর্ণ 6টি। তাহলে উত্তর হতো কি? মৌলিক স্বরবর্ণ 6টি। এখন দেখো, মৌলিক থাকলে সেখানে যৌগিকও থাকে, তাহলে যৌগিক স্বরবর্ণ। যৌগিক স্বরবর্ণ কয়টি? যৌগিক স্বরবর্ণ 2টি। সেগুলো কি কি? ওই আর হচ্ছে ও। তো যৌগিক শব্দের অর্থ কি? এই যে যৌগিক লিখলাম, যৌগিক শব্দের অর্থ কি? যৌগিক শব্দের অর্থ হচ্ছে যুক্ত। যুক্ত কয়টা দ্বারা যুক্ত? 2, 3। হ্যাঁ, 2 হবে, 3 হবে না। 3 হলে সেটা যৌগিক থাকবে না, সেটা মিশ্র হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 2টি দ্বারা যুক্ত। তাহলে খেয়াল করি এটা কি কি দ্বারা যুক্ত, একটু উচ্চারণ করলে কিন্তু আমরা পেয়ে যাবো ওই। খেয়াল করো, অ রস্যই ওই, তাই তো? আবারও হতে পারে আবার হতে পারে ওই, ও হতে পারে, ও রস্যই ওই হতে পারে। এটা কি হতে পারে? ও হতে পারে, ও। তার মানে এটা আমরা দেখলাম যে এই দুটো বর্ণ দ্বারা কি হয়েছে? এগুলো যুক্ত হয়েছে। ঠিক আছে? তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যৌগিক স্বরবর্ণ কয়টি? 2টি। যৌগিক স্বরবর্ণগুলো কি কি? ওই এবং ও। ঠিক আছে? তো এখানে এই যে যৌগিক শব্দের আরো কিছু নামকরণ তোমরা পাবে বিভিন্ন সময়, সেটা হচ্ছে সংযুক্ত স্বরধ্বনি। সংযুক্ত স্বরধ্বনি হতে আমরা দেখতে পারি হচ্ছে দ্বিস্বর। ঠিক আছে? দ্বিস্বর। ওকে, যুগ্ম স্বর, যুগ্ম স্বর, এই সব কিন্তু এই যে যৌগিক স্বরধ্বনির সমার্থক শব্দ। অর্থাৎ যৌগিক স্বরধ্বনি না থেকে থাকতে পারে সংযুক্ত স্বরধ্বনি কয়টি, নিচের কোনগুলো সংযুক্ত স্বরধ্বনি বা দ্বিস্বর কোনটি। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করি আমরা, তাহলে যৌগিক স্বরধ্বনি কয়টি, যৌগিক স্বরবর্ণ কয়টি? 2টি। তবে আমরা যদি বলি যৌগিক স্বরধ্বনি কয়টি, যৌগিক স্বরধ্বনি, খেয়াল করো, যৌগিক স্বরধ্বনি আছে 25টি। কতটি? যৌগিক স্বরধ্বনি আছে 25টি। এটা পাগল নাকি? যেখানে স্বরবর্ণ হচ্ছে 11টি, যেখানে স্বরবর্ণ আছে 11টি, সেখানে যৌগিক স্বরধ্বনি 25টি কিভাবে হয়? একটু লক্ষ্য করো, স্বরধ্বনি একটু খেয়াল করো। আমরা লিখলাম লাউ। আমরা কি লিখলাম? আমরা লিখলাম লাউ। এখানে একটু খেয়াল করো, এই যে যখন লাউ বলেছি, এখানে একটা আউ এরকম আছে, আউ আছে। এরকম ভাবে বাংলা বর্ণমালায় নেই, কিন্তু এরকম ভাবে আমরা 23টি স্বরধ্বনি উচ্চারণ করি। কতটি? 23টি স্বরধ্বনি আমরা এরকম ভাবে উচ্চারণ করি, যেটা বর্ণমালায় নেই কিন্তু যৌগিক স্বরধ্বনি হিসেবে আমরা উচ্চারণ করি, সেগুলো কিন্তু যৌগিক স্বরধ্বনি। তাহলে এই যে 23টি উচ্চারণ করলাম, আর লিখিত আকারে কয়টি আছে? লিখিত আকারে 2টি আছে। তাহলে 23টি আর 2টি কতটা হয়? মোট 25টি। ওকে, মোট কতটি? তাহলে 25টি। এছাড়া আমরা আরো কিছু স্বরধ্বনি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব। সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে, খেয়াল করো, সেগুলো হচ্ছে রস্বস্বর আছে আমাদের 4টি। দীর্ঘস্বর আছে আমাদের কয়টি? দীর্ঘস্বর আছে, তাহলে 4টি যদি এখানে চলে যায় 7টি। ওকে, এবার খেয়াল করো, এই যে রি সম্পর্কে একটা তথ্য জেনে নিব আমরা। রি অনেক সুন্দর একটি শব্দ। রি সম্পর্কে একটি তথ্য আমরা জেনে নিব। রি হচ্ছে বাংলা বর্ণমালার একমাত্র স্বরধ্বনি। রি হচ্ছে বাংলা বর্ণমালার একমাত্র স্বরধ্বনি যেটা সোজাসুজি
যেটা সোজাসুজি সংস্কৃত থেকে আসছে। কোথা থেকে আসছে? সংস্কৃত থেকে আসছে। ব্যাপারটা বোঝা গেল? সংস্কৃত থেকে একমাত্র স্বরধ্বনি মানে একমাত্র বর্ণ বাংলা বর্ণমালায় আসছে, সেটা হচ্ছে রি। অ সম্পর্কে একটা তথ্য জেনে নিব। অ হচ্ছে নীলিন বর্ণ। অ হচ্ছে কি বর্ণ? অ হচ্ছে নীলিন বর্ণ। নীলিন শব্দের অর্থ কি? নীলিন শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য। অদৃশ্য। নীলিন শব্দের অর্থ হচ্ছে কি? অদৃশ্য বা লীন হয়ে থাকা বা যুক্ত হয়ে থাকা, যেটা আমরা দেখি না কিন্তু আছে। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে নীলিন বর্ণ। যেমন আমরা যদি লিখি কলম, খেয়াল করো ক, এই অ এর সঙ্গে ক এর সঙ্গে একটা অ আছে, এটাকে আমরা দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি না। তো এরকম ভাবে থাকে, এই জন্য এটাকে আমরা কি বলি? নীলিন বর্ণ। তাহলে নীলিন বর্ণ একটা বাদ দিয়ে দিলে মোট স্বরধ্বনি আছে কয়টি? 11টি। তাহলে আমাদের বাংলায় স্বরধ্বনিতে কয়টি কার আছে? কার কয়টি আছে? কার আছে 10টি। মানে একটি ছাড়া বাকি সবগুলো স্বরধ্বনির কি আছে? কার আছে। বোঝা গেল? ওকে, তাহলে আমরা একটু মাত্রা সম্পর্কে জেনে নিব। মাত্রা সম্পর্কে, মাত্রা থেকে কিন্তু প্রশ্ন আসে। খেয়াল করো, আমরা একদম প্র্যাকটিক্যালি দেখব মাত্রা। এখানে পূর্ণ মাত্রা কয়টি আছে? পূর্ণ মাত্রা, ঠিক আছে? পূর্ণ মাত্রা কয়টি আছে খেয়াল করি। এটা একটা পূর্ণ মাত্রা, অ আ। দেখো এগুলো কি সব পূর্ণ মাত্রা। তাহলে পূর্ণ মাত্রা কয়টি পেলাম? 1 2 3 4 5 6। পূর্ণ মাত্রা কয়টি পেলাম? পূর্ণ মাত্রা 6টি। অর্ধমাত্রা, অর্ধমাত্রা মানে কি? অর্ধেক। অর্ধেক মাত্রা কার আছে? এই যে রি, ও সরি, 1 2 3 4 5 6। হ্যাঁ, রি আগেই দাগানো ছিল ওখানে। রি হচ্ছে একমাত্র স্বরধ্বনি যেটা অর্ধমাত্রা। আর মাত্রাহীন কয়টি? মাত্রাহীন হচ্ছে 4টি। মাত্রাহীন কয়টি? 4টি। তাহলে এই তথ্যগুলো আমরা জেনে নিব। আশা করি স্বরধ্বনি এর ভিতর থেকেই তোমার প্রশ্ন থাকবে এবং স্বরধ্বনি থেকে কিন্তু প্রশ্ন আসেই। তো সকলকে ধন্যবাদ।